দিনটা ছিল শনিবার, স্বাধীনতা দিবস। সকাল প্রায় 10টা। তো হঠাৎই আমরা বেরিয়ে গেছি একটা জায়গায়, সেটা হচ্ছে ব্যাঙ্গালোরে বিধান সৌদাতে। সেখানে রিলসের এবং ভিডিওর মাধ্যমে দেখছিলাম একটা প্রোগ্রাম হবে স্বাধীনতা দিবস উপলক্ষে। হঠাৎই আমাদের ঠিক হয় সেখানে যাওয়ার। তো অনলাইনের মাধ্যমে রেজিস্টার করে, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্টার করে সেখানে আমরা প্রায় 10:30টার মধ্যে পৌঁছে গেছি। আলাদাই একটা অনুভূতি ছিল, যেহেতু ফার্স্ট টাইম জিনিসটা দেখছি, খুব ভালো লাগলো। সেখানে নানা রকমের শাড়ি, অনেক হ্যান্ডক্রাফট, বিভিন্ন রকমের ব্যাগ, বিভিন্ন ক্যানভাস, বিভিন্ন বই, কর্ণাটকের বই, তামিল ল্যাঙ্গুয়েজের বই, যেগুলো হয়তো আমি পড়তে পারবো না, বিকজ বেঙ্গলি, ইংলিশ, হিন্দি ছাড়া কিছুই বুঝতে পারি না। তো সেখানে পৌঁছে গেছি। সেখানে বহু লোকের সমাগম হয়েছে, বিভিন্ন জায়গা থেকে লোক এসেছে, বাঙালিরাও অনেকে গেছে। খুব সুন্দর একটা জায়গা, খুব সুন্দর একটা আলাদা অনুভূতি এবারে আমরা উপভোগ করলাম। খুব সুন্দর, যত সন্ধে গড়াচ্ছে আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম, বিভিন্ন প্রোগ্রাম ওখানে হচ্ছিল। খুব সুন্দর, ভেতরটা অনেক সুন্দর, কিন্তু ভেতরটা ভিডিও আমরা ক্যাপচার করতে পারিনি, ওখানে ভিডিও করতে দিচ্ছিল না বলে, তাই ভিডিও ভেতরটা করতে পারিনি। যত সন্ধে হচ্ছে বিধানসভাটা আলোকসজ্জিত হয়ে পরিপূর্ণ হচ্ছে, বিকজ আমাদের স্বাধীনতার যে ভারতের পতাকা গেরুয়া, সাদা এবং সবুজ এবং মাঝখানে অশোক চক্র, সবটা দিয়েই খুব সুন্দর লাগছে বিধানসভা। যত সন্ধে গড়াচ্ছে আরও সুন্দর হচ্ছে, বাট আমরা শেষ অবধি থাকতে পারিনি, কারণ অনেকটাই রাত গড়িয়ে এসেছিলো। আরও শেষে অনেক ভালো প্রোগ্রাম হয়েছে, বাট আমরা এইটুকুনি আনন্দ উপভোগ করেছি। খুব ভালো লেগেছে, আলাদাই একটা অনুভব হয়েছে, আলাদাই একটা অনুভূতি লেগেছে, খুব সুন্দর লেগেছে। কারণ কলকাতায় থেকে এরকম প্রোগ্রাম হয়তো কখনো দেখিনি, দেখতে যাইও নি, হয়তো সেখানে হয়, সেখানে দেখতে যাইনি, বাট ব্যাঙ্গালোরে থেকে সময় বার করে সেখানে যাওয়া, সবটা আর কি অনুভূতি করা খুব ভালো লাগছে। দেখো, যত সন্ধে হচ্ছে, যত আলো নিভে যাচ্ছে আকাশের, তত আরও সুন্দর হয়ে উঠছে আমাদের বিধানসভা ব্যাঙ্গালোরের।